পবিত্র শবে বরাতে কিন্তু আমরা রাত ভর নামাজ কালাম পড়ে ইবাদত করে থাকি। আর তার পাশাপাশি কিন্তু আমাদের ঘরে যেগুলো ছোটো ছোটো বাচ্চা আছে তারা হালুয়া রুটি খেতে চায়, যেহেতু আমরা ছোটোবেলা থেকে এই শবে বরাতে নামাজ ইবাদতের পাশাপাশি কিন্তু হালুয়া রুটি খেয়ে বড় হয়েছি, তাই আমাদের বাচ্চারাও কিন্তু বায়না করে থাকে। তোমরা কোনো প্যারা ছাড়া এই হালুয়া বানাতে পারবে। 3টা হালুয়া তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে এই হলুদ নারিকেলের বরফিটা বানিয়ে দেখাচ্ছি। এখানে 1 কাপ নিয়েছি, 1 কাপ মানে 250 গ্রাম দুধের সাথে 200 গ্রাম চিনি নিয়েছি। তার সাথে যে স্যাফরন একটু গরম দুধ দিয়ে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি সাদা এলাচের গুঁড়ো দিয়ে এই যে চিনিটা যখন গলে এরকম দুধটা ক্রিমি একটা ভাব হবে, তখন এই যে নারিকেল, যে শুকনো নারিকেলের গুঁড়া যে পাওয়া যায়, সেই শুকনো নারিকেলের গুঁড়া এখানে 100 গ্রামের মতো আছে, 100 গ্রাম নারিকেলের গুঁড়া দিয়ে দিলাম। মানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি 1 কাপ দিয়েছি। তারপর এই যে দেখো যে সর দুধ জাল করে 3 কেজি দুধ জাল করে একটু ক্রিম মানে সর মালাই উঠে রেখেছিলাম, সেটা ক্রিমের মতো হয়ে গেছে। ওটা একটু চামচ দিয়ে ভালো করে ঘেটে দিয়ে দিলাম, এতে করে এত অসাধারণ একটা স্বাদ চলে আসবে। আর একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। লাস্টের দিকে দিয়ে দিতে হবে এখানে গুঁড়া দুধ। এখানে 1/2 কাপের একটু বেশি আমি গুঁড়া দুধ দিয়েছি। এ তো হয়ে গেছে আমার এই নারিকেলের বরফিটা। খুবই মজা হয়, বাচ্চারা খেয়ে খুব পছন্দ করবে। বানিয়ে দেখালাম তো, এটা যে নারিকেল এখানে কোরানোর কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, অথচ খেতে কিন্তু অসম্ভব টেস্ট হবে এই নারিকেলের হালুয়াটা। তোমরা চাইলে বাজার থেকে নারকেলের গুঁড়াটা কিনে এনে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো, খেতে অসম্ভব টেস্ট হয়। দেখো এই যে ঠান্ডা হওয়ার পর আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর, একদম সফট, বাচ্চারা চেয়ে চেয়ে খাবে, এতটাই মজা হয়। আর এখন আমি এই যে চকলেট একটা লাড্ডু বানিয়ে দেখাচ্ছি। তার জন্য এখানে 1 কাপ সুজি নিয়ে হালকা একটু খোলায় ভেজে নিতে হবে। প্রথমে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, প্রথমে কিন্তু ঘি দিতে যাবে না। এবার 4র্থ কাপ ঘি নিয়ে অর্ধেকটা দিয়ে খুব আবারও ভালোভাবে সুজিটা নেড়ে নিচ্ছি। নেড়ে এবার দেখো যে 1 কাপ দুধ দিয়ে দিলাম, এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম, লাগলে দুধ আবার একটু পরে দেবো। আর এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে হবে। এই যে আবারও দেখো 1/2 কাপ দুধ এখানে আমি দিয়ে দেবো। মোটমাট 1.5 কাপ দুধ 1 কাপ সুজির জন্য আমি দিয়েছি। দিয়ে এখন খুব ভালোভাবে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে হবে। এখন দেখো এই যে চকলেট সিরাপ দিয়ে দিলাম। চকলেট সিরাপ আর বাদাম কিশমিশ কুচি করে রেখেছিলাম, সেই কুচিটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। চকলেট সিরাপটা আমি বানিয়েছি 1/2 কাপ চিনি 1/2 কাপ পানি। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়েছি কোকো পাউডার। এখানে 2 টেবিল চামচ কোকো পাউডার, সামান্য একটু ঘি দিয়ে একদম ঘন করে চকলেট সিরাপটা বানিয়ে নিয়েছি। ওটা দিয়ে বাদাম কিশমিশ কুচি দিয়ে দেখো যে নেড়ে ঢেলে রাখলাম। একটু ঠান্ডা হলেই কিন্তু আমি লাড্ডুগুলো বানিয়ে নেবো। এটা খেতে খুবই মজা হয়, আর বাচ্চারা এই চকলেট হালুয়াটা খেতে, লাড্ডুটা খেতে ভীষণ পছন্দ করে। বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু এটা আমি বানিয়ে নিলাম। আর দেখো এই যে বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি, কাঠবাদাম, এখানে কাঠবাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখো কতটা দানাদার, কতটা সফট হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়, খুবই টেস্টও, বাচ্চারা খুব পছন্দ করে। এবার দেখো 2 লেয়ারের একটা সুজির বরফি আমি করে দেখাচ্ছি। তার জন্য এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ ঘি, ঘির সাথে 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। 1/2 কাপ সুজি আর 1/2 কাপ নারিকেল কোড়া। এখানে নারিকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, কোড়া নারিকেলটা দিয়ে এবার 1 কাপ এখানে দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে তারপর দেখো এই যে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ চিনি দেব। প্রথমে 4র্থ কাপ দিয়েছি, আবার 4র্থ কাপ দেব। 1 টেবিল চামচ এখানে আবারও ঘি দিয়ে দিলাম। যেহেতু আমি এই হালুয়াটা বানাবো 2 টেবিল চামচ এখানে ঘি লাগবে আমার। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি আইটেমে কিন্তু সামান্য একটু লবণ দিতে হয়। ঘি দিয়ে দিলাম আবারও 1 টেবিল চামচ, মোটমাট আমার 3 টেবিল চামচ এখানে ঘি লাগলো। কিন্তু সুজি অনেক সময় দেখা যায় একটু মোটা দানার সুজি হলে কিন্তু চিনি আর ঘিটা একটু বেশি লাগে, সেটা মাথায় রেখে তোমাদের এটা বানিয়ে নিতে হবে। দেখো এই যে বানানো হয়ে গেছে। এবার অর্ধেকটা আমি এই যে একটা ট্রের মধ্যে, আমি এই যে কাচের একটা ট্রের মধ্যে কিন্তু আমি একটু হালকা ঘি ব্রাশ করে রেখেছিলাম, অর্ধেকটা ওখানে বিছিয়ে আর অর্ধেকটার সাথে ব্লু কালারের দেখো ফুড কালার মিশিয়ে আবারও উপরে ঢেলে দিয়ে একটু তবক দিয়ে সাজিয়ে দিচ্ছি। কিন্তু কেটে হালুয়াটা সার্ভ করে দিচ্ছি। দেখো এই যে রুটির সাথে কালারফুল হালুয়াগুলো একদম সহজ ইজিভাবে কিন্তু তোমাদের একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি। 3টা হালুয়া এখানে এভাবে যদি রুটির সাথে সাজিয়ে দাও, বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে।